4 মাস পর কাপ্তাই হ্রদে ফের শুরু হচ্ছে মাছ আহরণ। শনিবার মধ্যরাত থেকে উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা। জেলেপাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কর্মচঞ্চল হয়ে উঠছে মৎস্য অবতরণ কেন্দ্রটিও। এবার মাছ আহরণ বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয়ও বাড়ার আশা করছে বিএফটিসি। নিষেধাজ্ঞা শেষে আবারও ধরতে যাবেন মাছ, তাই জেলেরা সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও অবমুক্ত করা পোনার সুষ্ঠু বৃদ্ধির জন্য গত 25 এপ্রিল থেকে 24 জুলাই পর্যন্ত 3 মাস বন্ধ রাখা হয় মাছ ধরা। তবে এবার হ্রদে সময় মতো পানি না বাড়ায় 2 দফায় নিষেধাজ্ঞা বাড়ানো হয় 31 আগস্ট পর্যন্ত। শুধু জেলেপাড়াই নয়, কর্মচাঞ্চল হয়ে উঠেছে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র। মাছ সংরক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে ড্রাম আর বরফ। আমরা জালের কাজ করতে আছি, এখন 4 মাস বন্ধ ছিল। এখন গর্জন নিয়ে ব্যবসা বাণিজ্য নামাইলে মনে করি আশা করি ভালো পরিস্থিতি ভালো হবে, মাছ টাছ ভালো হবে। বুট নৌকো সবগুলো লেটে করে অনেক টাকা খরচা হয়েছে। আস্তে প্রস্তুতি নিচ্ছি। সমস্ত পুরান জাল, আমরা জালগুলো ওগুলো ছিলে মেরামত রেডি করছি। এখন বাদ বাকি তো উপরালা যে পানিও ভালো বাড়ছে, যে আমরা আশা করতেছি যে এবার আমরা ভালো মাছ মারবো। টানা 127 দিন বন্ধের পর মাছ পরিবহনের জন্য সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছেন ব্যবসায়ীরা। এবার হ্রদে পানি বেশি হওয়ায় ভালো ব্যবসার আশা তাদের। জেলেরাও আশা করতেছে, আমরা ব্যবসায়ীরা আশা করতেছি মাছ ভালো ধরা পড়বে এবং বাজারও ভালো পাবো। 2 দফা বন্ধ বাড়াই দেওয়া মাছও একটু বড় হয়েছে, চাবিলা মাছ বা কেসকি মাছ বড় হয়েছে। আমরাও ব্যবসায়িকভাবে সকল প্রকার গাড়ি ঘোড়া ট্রান্সপোর্ট যেগুলো মাছ পরিবহন করার জন্য প্রয়োজন এবং আমরা সেগুলো প্রস্তুতি নিয়েছে বিএফডিসিও। তাদের আশা এবার মাছ আহরণ বৃদ্ধির পাশাপাশি বাড়বে রাজস্ব আয়ও। আহরণটা যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রেখে সকল উপকারভোগীদেরকে সাথে রেখে যাতে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, আমরা সকল অংশীজনের সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছি। কাপ্তাই হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করে প্রায় 26,000 জেলে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।